My name is তমাল দত্ত। যে তমাল দত্ত দিনকে রাত করতে পারে আর রাতকে দিন করতে পারে। আমার চলার পথে বাধা হয়ে দাঁড়ালে ফুটবলের মতো কিক দিয়ে ছুঁড়ে ফেলে দেব লাইভ গ্রাউন্ডের বাইরে। উত্তম সেন এবং গৌতম সেন। কলেজ লাইফে চলার পথে গৌতম সেনের সঙ্গে আমার একটু ড্যাশ লেগেছিল। অপমান করেছিল চরম ভাবে। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম গৌতম সেনের এই সোনার সংসারটা ভেঙে আমি তছনছ করে দেব। লাস্ট টু লাস্ট ফার্স্ট অ্যান্ড ডিসিশন। আমি শেষ সিদ্ধান্ত নিয়েছি। সেদিন আমি গৌতম সেনকে বলিনি যে হেলথ জয়েন্ট বেবি ফুড কোম্পানির মালিক চন্দ্র দত্তের একমাত্র ছেলে আমি তমাল দত্ত। আমি প্রতিজ্ঞা করেছিলাম। আর এই জন্য আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি গৌতম সেনের একমাত্র ভাই ছোট, তার নাম হচ্ছে উত্তম সেন। আর ওই উত্তম সেনের সঙ্গে আমি আমার একমাত্র বোনের বিবাহ দিয়ে ওই সেন পরিবারে ঢুকে আমি ফাল হয়ে বের হব। আমার মনের টার্গেট আমি পূরণ করবই। এই জন্য আমার একমাত্র বোন নীলাকেই আমি ওই সংসারে পুত্রবধূ হিসাবে পাঠাবো। নীলা, নীলা। দাদা, আমাকে ডেকেছো দাদা? আরে বোন, কোথায় ছিলি তুই? এই তো বাড়িতেই ছিলাম। আমি সেই অফিস থেকে এসে তোর হাতের এক কাপ চা না খেলে বুঝলি আমার চায়ের নেশাটা একদম ফিকে হয়ে যায়। তাই নাকি? সত্যি তাই। ছোটবেলায় মা মারা গেছে, বাবাও যাবার পথে কোলেপিটি করে তোকে আমি মানুষ করেছি। ওরে তুই যে আমার একমাত্র স্নেহের ছোট বোন দাদা। আর আমি তোর বড় দাদা। ও হ্যাঁ, বলছিলাম কি ওই মানে তোকে যে দেখতে আসার কথা ছিল তারা কি এসেছিল? না দাদা, এখনো আসেনি। মন খারাপ হয়ে গেল নাকি? আরে মেয়েরা হলো লতার মতো চিরদিন। লতা যেমন অন্য গাছের স্পর্শ ছাড়া কখনো বাঁচতে পারে না, ঠিক মেয়েদেরকেও তাই হতে হয়। দাদা মন খারাপ করিস না, তোকে এই সংসার থেকে তাড়ানোর জন্য আমি উঠে পড়ো লাগেনি রে। ওরে পাগলি, তোকে তো একদিন স্বামীর ঘরে যেতে হবে। দাদা, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না দাদা? কি? তোমাকে ছেড়ে আমি যে পরের বাড়ি যেতেই পারবো না দাদা। লক্ষ্মী বোন আমার, সব মেয়েরাই তার শ্বশুর বাড়ি যায়। আর এটা সৃষ্টিকর্তার একটা বিধান রীতি, সেটা তো তোকে মেনে নিতেই হবে। কিন্তু দাদা বল। আমি যে প্রশান্তকে ভালোবাসতাম, তাকে তো আমি কথা দিয়েছি, কিন্তু তার কি হবে দাদা? তুই কি পাগল না, তোর মাথা খারাপ? আরে আমাদের দত্ত বংশের স্ট্যাটাসটা একটু ভালো করে ভেবে দেখ। তুই তমাল দত্তের বোন। আরে প্রশান্ত সারা দিন, সারা মাস, সারা বছর জুড়ে যে টাকা ইনকাম করে তা তোর পায়ের এক জোড়া জুতো পর্যন্ত হবে না। লক্ষ্মী বোন আমার, কাছে আয়, আমার কথাটা শোন। ওরে বোন, কোন দাদা কোন ভাই চায় না তার ছোট বোন শ্বশুর বাড়িতে কষ্ট পাক। ওরে আমি যা করছি তোর ভালোর জন্য করছি। তুই আমার বোন ওখানে সেন পরিবারে রাজরানী হয়ে থাকতে পারবি বোন। হ্যাঁ রে বোন, তুই যেমন ঠিক আছে দাদা, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। আমি তোমার মনে কষ্ট দিতে চাই না দাদা। বাহ, চমৎকার। লক্ষ্মী বোন আমার, সাধনা তলায় তুই যখন শীতিতে লাল সিঁদুর দিয়ে লাল পেড়ে শাড়ি পরে যখন তুই শ্বশুর বাড়ি যাবে, তখন সবার চেয়ে বেশি খুশি হবে তোর বাবা তমাল দত্ত। দাদা
করে তুই তোর নরম হাতে 1 কাপ চা তৈরি করে রাখ, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে। একমাত্র বোন আমার, সেন পরিবারে গেলে ও সুখে থাকবে, শান্তিতে থাকবে। কোন দাদা না চায় তার বোন সুখ শান্তিতে বসবাস করুক, সংসার করুক। গৌতম সেদিন তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিলে, আমি তোমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছিলাম মনে মনে। রিমেম্বার ইট, মাই নেম ইজ তমাল দত্ত, হেলথ ইজ ওয়েলথ বেবি ফুড কোম্পানির মালিক চন্দ্র দত্তের একমাত্র ছেলে। মাই নেম ইজ তমাল দত্ত। তোমার সেন পরিবারটা আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। আমার একমাত্র বোনকে তোমার ওই সংসারে ভ্রাতৃবধূ হিসেবে পাঠিয়ে তোমার সংসারটাকে দুমড়ে মুচড়ে দেব। তোমার সংসারকে আমি দমকা হাওয়া হয়ে ঝড়ে তছনছ করে দেব। আমার শুধু টাকা চাই। এই সমাজে টাকাই হচ্ছে ধনীর ভগবান।